নাই আর কত ডাউন করবো পুরো তো নিচে নামা যাবে আমরা নিচে আরে কাটা জমিতে নিয়ে নিতে হয়। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ঢালিউড অ্যাওয়ার্ড বাংলাদেশে হচ্ছে। আমি অত্যন্ত এক্সাইটেড যে প্রিয় মাতৃভূমিতে আমাদের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের 25তম আসরটি হতে যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কাম্য। বাংলা চলচ্চিত্র, সঙ্গীত, নাটক, সংস্কৃতির বিকাশ গৌরবময় ঐতিহ্য উদযাপনের লক্ষ্যে 2002 সালে প্রতি বছর যুক্তরাষ্ট্রে আয়োজিত হয় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড এবং এটি আয়োজন করে থাকি শোটাইম মিউজিক অ্যান্ড প্লে। প্রতি বছর সেখানে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিতি থাকে। সুখবর হচ্ছে এবার বহির্বিশ্বের নন্দিত এই অ্যাওয়ার্ড আয়োজনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঢাকায়, ঢাকার চিলমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জানুয়ারি মাসের 9 তারিখ 2026 সালে এটি অনুষ্ঠিত হবে। দেশের প্রায় সব তারকা শিল্পী ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করেছেন। আমার জানা মতে এমন কোনো তারকা নেই যে গত 24 বছর আমেরিকাতে এই অনুষ্ঠানে যাননি। যদিও আমি প্রায় 28 বছর এই অনুষ্ঠানের সাথে যুক্ত শোটাইম মিউজিকের মাধ্যমে। 1998 সালে প্রতিষ্ঠিত হয় শোটাইম মিউজিক অ্যান্ড প্লে। রবিদা বলেছেন যে 1999 সালে রবি চৌধুরী, ডলি শান্তির যে শোটি হয় এবং তার ঠিক 1 বছর পূর্বে হানিফ সংকেতের নেতৃত্বে আমার হাতে খড়ি আমি শ্রদ্ধা জানাই আমার প্রিয় বড় ভাই তুল্য হানিফ সংকেত ভাইকে, যিনি আমাকে এই লাইনে নিয়ে এসেছেন। আমাদের প্রিয় শোটাইমের ঢালিউড অ্যাওয়ার্ড অ্যান্ড মিউজিক, যেটা মিউজিক ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড, আমার এটার সাথে আমার ওতপ্রোতভাবে জড়িততা কেন বলছি, একদম প্রথম 2002 সালের প্রথম প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম এই প্রোগ্রামে নিউ ইয়র্কে, এবং তারপরে পর্যায়ক্রমে প্রায় 7-8 বার আমি ঢালিউড অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলাম। আলম ভাই আমাদের আমন্ত্রণ করেছিল এবং কোনো সন্দেহ নেই যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম, সেটা বাংলাদেশের কমিউনিটির মধ্যে, এবং পরবর্তীতে এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের শিল্পীরাও এখানে জয়েন করেছিল। তো এই জন্য আলম ভাইকে, আজকে আলম ভাই এত বড় প্রোগ্রামটাকে বাংলাদেশে নিয়ে এসছে, আলম ভাইয়ের জন্য হাততালি দিতে চাই। 2002 সালে যখন ঢালিউড অ্যাওয়ার্ড শুরু করে আলম, তখন থেকে আমি এর সাথে ছিলাম। মজার হচ্ছে প্রথম দিনের কথা এখনো মনে পড়ে, ভিতরে পুরো সিট ভর্তি। কুইন্স কলেজের কথা বলছিলাম, প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডের শোর কথা। বাইরে কমপক্ষে 400-500 লোক দাঁড়িয়েছিল। লোকজনের চাপে গ্লাস ভেঙে পড়ে যায়, পুলিশ আসে, অ্যাম্বুলেন্স চলে আসে, সে এক হুলস্থুল কাহিনী। তো আসলে এটা হচ্ছে আমাদের প্রবাসীর জন্য একটি অনেক বড় পাওয়া ছিল। শুধু একটি কথা বলবো যে আলোককে ধন্যবাদ যে দীর্ঘ 25 বছর ধরে এত সুন্দরভাবে বাংলাদেশকে আমেরিকায় রিপ্রেজেন্ট করে আসছে নিউ ইয়র্কে। এই জন্য আমার পক্ষ থেকে আলোককে ধন্যবাদ, এবং এই 25তম ঢালিউড অ্যাওয়ার্ড বাংলাদেশে করার জন্য আলমকে আবার ধন্যবাদ। এবং সেই সাথে আমি সবাইকে বলবো যে আপনারা যেখানে প্রেস মিডিয়া আছেন, ডিরেক্ট মিডিয়া আছেন, যারা এখানে এসেছেন, তারা সবাই আলমকে হেল্প করবেন যেন আগামীতে একটি সুন্দর ঢালিউড অ্যাওয়ার্ড বাংলাদেশে আলম সবাইকে দিতে পারে। এই শুভকামনা করছি। ধন্যবাদ।